ডিয়ার স্টুডেন্ট লেসন 16 থেকে আজ আমরা বুটস সেল অন দ্য রিভার্স আজকে আমরা এই কবিতা থেকে এই ইংরেজি শিখবো। লক্ষ্য করো, কবিতা আমি পড়ছি। বুটস সেল অন দ্য রিভার অ্যান্ড শিপ সেল অন দ্য সি। আমরা এরপরেই অর্থ বলবো, এখন বলে যাই। বাট ক্লোথস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই আর প্রিটিয়ার দেন দিস. There are breezes on the rivers as pretty as your place, but the bow that rests heaven and overtops the trees and bleeds a root from earth to sky is prettier than this. ওকে, লিখেছেন কে? এটার নাম হচ্ছে বুট সেল অন দ্য রিভার্স। এটা লিখেছেন ক্রিস্টিনা গুরগিনা রোস্ট্রি। ওকে, এরপর অর্থ হচ্ছে কবিতা। তো এখানে আমরা প্রত্যেকটি বাক্যের অর্থ খুঁজতে পারবো না, আমরা হচ্ছে ওয়ার্ডের অর্থগুলো বলে দেব। কবিতার মধ্যে কিন্তু কবিরা অনেক ভিন্ন ধরনের ছন্দ গাতে। স্কাই মানে আকাশ, অ্যাক্রস মানে হচ্ছে ধারে, সোয়েল মানে হচ্ছে এই হচ্ছে আমরা কি দেখি পাল নৌকার মধ্যে যেটা পাল তুলে বাতাস দিয়ে ওটা। ক্লাউডস মানে হচ্ছে কি মেঘ, ফার মানে হচ্ছে দূরে, প্রিটিয়ার মানে হচ্ছে কি সুন্দর, শিপস মানে জানি আমরা জাহাজ, রিভার্স মানে নদী, সোয়েল মানে বলছি কি পাল, বোটস মানে হচ্ছে নৌকা বা বোট, ব্রিজ মানে হচ্ছে সেতু, প্রিটি আবার এটা মানে সুন্দর প্লেস দেখা করা, দ্যাট মানে যে, হেভেন মানে হচ্ছে জান্নাত, তারপর ওভারটপ মানে ওপরে, ট্রিস মানে হচ্ছে গাছ, বিল্ট মানে হচ্ছে নির্মাণ করা, রুট বলতেছে কবিতা আসলে সুন্দর। বিল্ডস এ রুট ফ্রম আর্থ টু স্কাই, আকাশ থেকে পৃথিবী থেকে আকাশের পথে একটি কি নির্মাণ করো, বিল্ড মানে নির্মাণ করো, একটি সেতু নির্মাণ করো, বা রুট, এই তো রুটের কথা বলছে, রুট নির্মাণ করো। এন্ড ফিট ইয়ার ফার মানে হচ্ছে ধরে, এন্ড দিস। আসলে সুন্দর একটি কবিতা। এটার অর্থ মানে যারা ইংরেজি একদমই বোঝে, মনে করো আমি তো তোমাদের বোঝাতে গেলে তোমরা বলবে যে এই মানে সেন্টেন্সের অর্থ তো ভিন্ন হবে, আপনি এরকম কেন বলছেন, এই জন্য এটার অর্থ আসলে সুন্দর, প্রিটিস। তো আশা করছি তোমরা ওয়ার্ডের মিনিং সহ বুঝতে পারছো। থ্যাংক ইউ।